মুহতারাম হাজিরিন, ওই জান্নাত এমন এক নিয়ামত, যারা জান্নাতে যাবে আর কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করা হবে না। জান্নাতের মধ্যে একটি বাজার মিলবে, ওই বাজার মিলবে শুক্রবার। ও বাজার এমন বাজার, যেই বাজার মিলাবে স্বয়ং আল্লাহ। যেই বাজারের মধ্যে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ কণ্ঠে তাওরাত পয়গম্বর দাউদ তার কিতাব তিলাওয়াত করে শোনাবেন। এমন এক মজমা, এমন এক বাজার, এমন এক কনফারেন্স, এমন এক মাহফিল, যেই মাহফিলে সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। এমন এক বাজার, যেই বাজারে স্বয়ং আল্লাহ তার নেককার জান্নাতি বান্দাদেরকে সূরা রহমান তিলাওয়াত করে শোনাবেন। ইমামে গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই দিন আল্লাহ তাআলা তার জান্নাতি বান্দার মধ্যখানের পর্দা উঠায়া দিবেন। জান্নাতীরা সেদিন আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। এমন দেখা দেখবে, একাধারে জান্নাতীরা সেদিন আল্লাহকে 8 লক্ষ বছর দেখবে। সুবহানাল্লাহ, 8 লক্ষ বছর দেখবে। আর জান্নাতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হবে আল্লাহর দিদার। এজন্যে যারা আল্লাহ ওয়ালা তারা বলে, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो। জান্নাত দিয়া কি করব আর জাহান্নাম দিয়া কি করব? জান্নাত আমার দরকার নাই, জাহান্নাম দরকার নাই। ওই জান্নাত দিয়া কি করব যে জান্নাতের মধ্যে আল্লাহ নাই? ওই জান্নাত আমার দরকার নাই। আমি তো চাই আমার আল্লাহর সাথে মোলাকাত করতে। সুবহানাল্লাহ বিহামদি। মুহতারাম হাজিরিন, এজন্য জান্নাতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হবে আল্লাহর দিদার। আল্লাহর দিদার। জান্নাতীদের সাথে আল্লাহ মাঝে মাঝে দেখা দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাত এমন এক নিয়ামত, জান্নাত এমন এক নিয়ামত। ও জান্নাতে কিন্তু আমল ছাড়া যাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, জান্নাতের একটি বাড়ি থাকবে, মতির বাড়ি। যেই জান্নাত, জান্নাত একটি বাড়ি, যেই বাড়ির নাম, জান্নাতের বাড়ির নাম, যেই জান্নাতের বাড়ির নাম হবে, ওই জান্নাত শুধু আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে দান করবেন। যেই জান্নাত হবে ঝর্ণার উপরে, ও জান্নাত শুধু আল্লাহ তাআলা হাফেজে কোরআনের জন্য বরাদ্দ করেছেন। মুহতারাম হাজিরিন, জান্নাত যেমন আরাম, পক্ষান্তরে জাহান্নাম কিন্তু আরামের জায়গা নয়। যেদিন জাহান্নামে বিচার কার্য ফয়সালা হওয়ার পর জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু।
বিচার কার্য ফাইসালা হওয়ার পর যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, বদকারদের জন্য যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন খুযু, ধরো ধরো এই পাপিষ্ঠকে ধরো, ফাগুল্লু, তার গলায় জাহান্নামের শিকল পরায় দাও। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মানুষ, জিন, ইনসান, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন এর কোনো কিছুই থাকবে না, সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে সমস্ত প্রাণীর নফস আছে, জান আছে, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তবে আমরা যারা আল্লাহ ও আল্লাহর রাসূলে বিশ্বাসী, আমরা শুধু মৃত্যুকেই শেষ মনে করি না, বরং আমরা মনে করি মৃত্যুর পর আরেকটি জগৎ আছে, ও জগৎটাই হলো স্থায়ী জগৎ, যেই জগতের কোনো শেষ হবে না। মুসলমানদের আকীদা, বিশ্বাস হলো মুসলমান ইন্তিকাল করার পর এ দুনিয়ার কর্মের ফল ভোগ করবে, আর কর্মের ফল হয়তো জান্নাত অথবা জাহান্নাম। এজন্যে হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা দারা বা'দাদ দুনিয়া ইল্লাল জান্নাহ আফিন নার। দুনিয়া ফানা হয়ে যাওয়ার পর, দুনিয়া শেষ হয়ে যাওয়ার পর দুই স্থান ছাড়া অন্য কোনো স্থান নেই, একটি হলো জান্নাত, অপরটি হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক কাজ করবে তারা হবে জান্নাতি, পক্ষান্তরে যারা বদ কাজ করবে তারা হবে জাহান্নামী। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এজন্য দুনিয়ায় যারা নেক কাজ করবে তারা পাবে জান্নাত, পক্ষান্তরে যারা বদ কাজ করবে তারা পাবে জাহান্নাম। মানুষ ইন্তিকাল করার পরই তার জান্নাত এবং জাহান্নাম শুরু হয়ে যায়। নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান,
কবর কারো জন্য জান্নাত একটি গর্ত, পক্ষান্তরে কারো জন্য জাহান্নামের একটি গর্ত। এজন্যে মানুষের জান্নাত আর জাহান্নাম দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর কবর জগৎ থেকেই মানুষের শুরু হয়ে যায়। বাবাজিরা আমার, তবে জান্নাত আর জাহান্নামের চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা হাশরের ময়দানে করবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফু দিবে, মানুষগুলি কবর থেকে উঠতে শুরু করবে, হাশরের ময়দানের দিকে চলতে থাকবে। মানুষ হাশরের ময়দানে জমায়েত হয়ে যাবে। হাশরের ময়দান এক বিভীষিকাময় ময়দান। বান্দার গুনাহের কারণে হাশরের ময়দানেও বান্দা শাস্তি পেতে থাকবে। বান্দার নেকের কারণে হাশরের ময়দানে বান্দা আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। বদকার বান্দাগুলি বিচার কার্যের জন্য পাগল হয়ে যাবে। সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য শেষ করার পর, চূড়ান্ত ফয়সালা হওয়ার পর জান্নাতীরা যখন জান্নাতের দিকে ছুটবে, জান্নাতের পথে পুল সিরাতের পুল পড়ে যাবে। যেই পুল সিরাতের পুল 30,000 বছরের রাস্তা। পুল সিরাতের 30,000 বছরের পুল। ওই পুল সিরাতের পুল সেদিন নেককার ইমানদার কোন নেককার ইমানদার চোখের পলকে পুল সিরাতের পুল পাড়ি দিয়া দিবি। কোন ইমানদার বিদ্যুৎ গতির নাই পুল সিরাতের পুল পাড়ি দিয়া দিবি। কোন ইমানদার মুমিন বান্দা বাতাসের গতির নাই পুল সিরাতের পুল পাড়ি দিবে। কোন মুমিন দ্রুতগামী ঘোড়ার ন্যায় পুল সিরাত পাড়ি দিবে। কোন ইমানদার মুমিন মুসলমান উটের ন্যায় পুল সিরাত পাড়ি দিবি। কোন মুমিন ইমানদার হেঁটে হেঁটে পুল সিরাতের পুল পাড়ি দিবি। আবার কোন ইমানদার মুমিন ইমান দুর্বলতার কারণে, আমল দুর্বলতার কারণে হামাগুড়ি দিয়ে দিয়ে পুল সিরাত পাড়ি দিবে। ইমানদার মুমিন মুসলমানরা পুল দিবে ঈমান ও আমলের উপর ভিত্তি করে। তবে পুল সিরাতের পুলের নিচে থাকবে জাহান্নাম। ও জাহান্নাম নিচ থেকে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ও মালিক, তোমার এই ইমানদার মুমিন বান্দার কারণে তুমি আবার আমি জাহান্নামকে নিভাইয়া দিও না। আল্লাহ তাআলার কাছে পুল সিরাত আরজি করবে, জাহান্নাম আরজি করবে, আল্লাহ ও ইমানদার মুমিন বান্দার ঈমান আর নূরের কারণে তুমি আমারে আবার নিভাইয়া দিও না। জাহান্নাম নিচ থেকে ডেকে বলবে, ও মুমিন, তুমি জলদি করে হেঁটে যাও, তোমার ঈমানের নূর আমলের নূর আমি জাহান্নামকে নিভাইয়া দিল তো। আল্লাহু আকবার। এজন্যই কবি বলেন, আমল সে জিন্দগি
बनती है जन्नत भी जहन्नम भी एक की अपनी फितरत है ना नारी है ना नूरी। मुहतरम हाजिरीन, ईमानदार मोमिन मुसलमान पुल सिरातेर पुल पाड़ी दिया যখন জান্নাতের গেটের সামনে দাঁড়াবে দেখতে পাবে দুটি ঝর্ণা। আল্লাহ তাআলা নির্দেশ দিবে, ও ঈমানদার মুমিন ও জান্নাতীরা, দুটি ঝর্ণার মধ্য থেকে একটি ঝর্ণার পানি তোমরা পান করো। ঝর্ণার পানি পান করে ঈমানদার মুমিন মুসলমানদের হৃদয় থেকে সকল প্রকার হিংসা বিদ্বেষ আল্লাহ তাআলা দূর করে দিবে। আল্লাহ তাআলা নির্দেশে অপর ঝর্ণা থেকে পানি পান, অপর ঝর্ণা থেকে ওযু করার নির্দেশ তারা পাবে। ওযু করে যখন তারা ফেলবে তাদের হাত পা চেহারাগুলি উজ্জ্বল হয়ে যাবে। এবার যখন জান্নাতের গেটে যাবে দেখবে জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের গেট বন্ধ। জান্নাতের গেট বন্ধ থাকার কারণে ঈমানদার মুমিনরা সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবে, বাবা আদম ইস্তাফতাহ লানাল জান্নাহ, আপনি আমাদের জন্য জান্নাতের দরজা খোলার সুপারিশ করুন। বাবা আদম বলবে, না না, এই অধিকার আমার নাই। এক এক নবীর কাছে তারা যাবে, সবাই বলবে, না না না, এই অধিকার আমাদের কারো নাই। পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর মুসা, পয়গম্বর ঈসা সবাই একই কথা বলবে। সর্বশেষ সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। পয়গম্বর সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন আমি সবার আগে জান্নাতে প্রবেশ করব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটের লাগাম ধরে ধরে জান্নাতের দরজার সামনে দাঁড়ায় যাবে। সরকারে দু আলম ওটের পেট থেকে নামবে। জান্নাতের দরজার দরওয়ান হযরতে রিদওয়ান ফেরেশতা সরকারে দু আলম কে বলবে, ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা, ও সরকার আপনার অপেক্ষায় তো আমরা অপেক্ষমান। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সরকারে দু আলম বলেন, আমি নবী জান্নাত উদ্বোধন করব, আমার আগে কেউ জান্নাত উদ্বোধন করবে না। সরকারে দু আলম বলেন, আমি সবার আগে জান্নাতে ঢুকব, আর আমার উম্মত সব নবীর আগে জান্নাতে প্রবেশ করবে। মুহতারাম হাজিরিন, সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আসবে, এমন সময় আসবে আমার উম্মত, আমার ৭০,০০০ উম্মত, আর এক রিওয়ায়াতে আছে আমার ৭ লক্ষ উম্মত
হাত ধরে ধরে একসাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই জান্নাত এমন এক নিয়ামত, যারা জান্নাতে যাবে আর কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করা হবে না। জান্নাতের মধ্যে একটি বাজার মিলবে, ওই বাজার মিলবে শুক্রবার। ও বাজার এমন বাজার, যেই বাজার মিলাবে স্বয়ং আল্লাহ। যেই বাজারের মধ্যে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ কণ্ঠে তাওরাত পয়গম্বর দাউদ তার কিতাব তিলাওয়াত করে শোনাবেন। এমন এক মজমা, এমন এক বাজার, এমন এক কনফারেন্স, এমন এক মাহফিল, যেই মাহফিলে সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। এমন এক বাজার, যেই বাজারে স্বয়ং আল্লাহ তার নেককার জান্নাতি বান্দাদেরকে সূরা রহমান তিলাওয়াত করে শোনাবেন। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই দিন আল্লাহ তাআলা তার জান্নাতি বান্দার মধ্যখানের পর্দা উঠায়া দিবেন। জান্নাতীরা সেদিন আল্লাহকে দেখবে, এমন দেখা দেখবে। একাধারে জান্নাতীরা সেদিন আল্লাহকে 8 লক্ষ বছর দেখবে। সুবহানাল্লাহ, 8 লক্ষ বছর দেখবে। আর জান্নাতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হবে আল্লাহর দিদার। এজন্যে যারা আল্লাহ ওয়ালা তারা বলে, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হাই मैं तुझे देखा करूं। জান্নাত দিয়া কি করব আর জাহান্নাম দিয়া কি করব? জান্নাত আমার দরকার নাই, জাহান্নাম দরকার নাই। ওই জান্নাত দিয়া কি করব যে জান্নাতের মধ্যে আল্লাহ নাই? ওই জান্নাত আমার দরকার নাই। আমি তো চাই আমার আল্লাহর সাথে মোলাকাত করতে। সুবহানাল্লাহ বিহামদি। মুহতারাম হাজিরিন, এজন্য জান্নাতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হবে আল্লাহর দিদার। আল্লাহর দিদার। জান্নাতীদের সাথে আল্লাহ মাঝে মাঝে দেখা দিবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, জান্নাত এমন এক নিয়ামত, জান্নাত এমন এক নিয়ামত, ও জান্নাতে কিন্তু আমল ছাড়া যাওয়া যাবে না। মোহতারাম হাজিরিন, জান্নাতের একটি বাড়ি থাকবে, মতির বাড়ি। যেই জান্নাত, জান্নাত একটি বাড়ি, যেই বাড়ির নাম, জান্নাতের বাড়ির নাম, যেই জান্নাতের বাড়ির নাম হবে, ওই জান্নাত শুধু আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে দান করবেন। যেই জান্নাত হবে ঝর্ণার উপরে, ও জান্নাত শুধু আল্লাহ তাআলা হাফেজে কোরআনের জন্য বরাদ্দ করেছেন। মোহতারাম হাজিরিন, জান্নাত যেমন আরাম, পক্ষান্তরে জাহান্নাম কিন্তু আরামের জায়গা নয়। যেদিন জাহান্নামে বিচার কার্য ফয়সালা হওয়ার পর জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। বিচার কার্য ফয়সালা হওয়ার পর যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, বদকারদের জন্য যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন খুযু, ধরো ধরো এই পাপিষ্ঠকে ধরো, ফাগুল্লু, তার গলায় জাহান্নামের শিকল পরায় দাও। সুম্মাল জাহিম সাল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ শিকলের বেড়ি জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা পরায় দেবে। মুহতারাম হাজিরিন, জাহান্নাম বড় কঠিন এক জায়গার নাম জাহান্নাম। জাহান্নামের আগুন এমন এক আগুন, দুনিয়ার আগুনের চাইতে ৭০,০০০ গুণ তেজি আগুন। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রথমে ১০০০ বছর জ্বালাইছেন। ১০০০ বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন রূপ ধারণ করেছে লাল। আর ১০০০ বছর জাহান্নামের আগুনকে আল্লাহ পাক জ্বালাইলেন, জাহান্নামের রং হলো সাদা। আর ১০০০ বছর আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাইলেন, জ্বালানোর পর জাহান্নামের রং হয়েছে কালো। বর্তমানে জাহান্নামের আগুনের রং কালো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা ওহী নিয়ে সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনতা, তুমি কে? ও ভাই তুমি কে? জিবরাইল বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। সরকারে দু আলম বলেন, মান আনতা, তুমি কে? আবারও প্রশ্ন করে, তুমি কে? জিবরাইল বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। আল্লাহ নবী আবারও প্রশ্ন করে, মান আনতা, তুমি কে? জিবরাইল বলে, আনা জিবরাইল। জিবরাইল বলে, ওগো পয়গম্বর, ওগো সরকার, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি তো বারবার আপনার কাছে ওহী নিয়ে আগমন করি। সরকারে দু আলম বলে, ও ভাই জিবরাইল, তোমার চেহারা কেন কালো? জিবরাইল বলে, ও সরকার, আমি আসমান থেকে যখন আপনার নিকট ওহী নিয়ে আগমন করি, জাহান্নাম থেকে ১০০০ মাইল দূরত্ব হয়ে আসি। আজকে ১০০০ মাইলের রাস্তা দূর দিয়ে আসার সময় জাহান্নামের একটি হাওয়া আমার মুখে লাগার কারণে আমার চেহারা কালো হয়েছে। মুহতারাম হাজিরিন, জাহান্নাম বড় কত কঠিন। এজন্য জাহান্নামীদেরকে শুধু আগুনের শাস্তি নয়, জাহান্নামীদেরকে বিভিন্ন শাস্তি দেওয়া হবে। যারা অহংকারী হবে, দুনিয়ায় যারা অহংকার দম্ভ করে চলে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের একটি শাস্তি দিবে। তাদের উপরে আল্লাহ পাক পাহাড় চাপিয়ে দিবে। পাহাড় চাপিয়ে দেওয়ার কারণে তারা জমিনের সাথে পিষ্ট হয়ে যাবে। আবার হুকুম করা হবে, এই জাহান্নামীকে আবার আগের মতো করে দাও। আবার জাহান্নামীকে আগের মতো করে দেওয়া হবে। আবারও পাহাড়ের চাপা দিয়ে তাকে পিষ্ট করা হবে। কারণ ও দাম্ভিক, ও অহংকার। আল্লাহ তাআলা অহংকারের শাস্তি এভাবেই জাহান্নামী দিবে। মুহতারাম হাজিরিন, যারা অন্যের মাল আত্মসাৎ করে খায়, যারা অন্যের মাল আত্মসাৎ করে খান, এদেরকে আল্লাহ পাক শাস্তি দিবে। জাহান্নামের একটি শাস্তি হলো, যারা অন্যের মাল আত্মসাৎ করে খাবে, তাদের শাস্তি হলো
তাদের মাথার উপরে হাজার হাজার মনের বোঝা তাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। তারা পারবে না, ফেলে দিবে, আবার অর্ডার করাবে। এই পাপাচারের মাথার উপর হাজার হাজার মনের বোঝা চাপিয়ে দাও, আবার হাজার হাজার মনের বোঝা ও জাহান্নামী পাপিষ্ঠের মাথা উপর চাপিয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, বলে জাহান্নামের এক একটা সাপ হবে, জাহান্নামের এক একটা সাপ হবে উটের গর্দানের মতো মোটা। জাহান্নামের বিচ্ছু হবে, যেই বিচ্ছুর আকার হবে কচ্ছপের মতো, যেই বিচ্ছুর আকার হবে কচ্ছপের মতো বড় বড়। ও বিচ্ছু সেদিন পাপিষ্ঠকে কামড়াবে, পালাইবার কোনো উপায় থাকবে না, পালাইবার কোনো উপায় থাকবে না, উপায় নাই, উপায় নাই। মুহতারাম হাজিরিন, এজন্য হায়াতের জিন্দেগিতে সময় থাকতে নেক আমল করে যাও, মৃত্যুর পর তুমি জান্নাত পাইবা। পক্ষান্তরে মুনসাহি জিন্দেগি করলে জান্নাত নয়, জাহান্নাম ছাড়া উপায় হবে না। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে পরকালের পুঁজি নেক আমল দুনিয়া থেকে করে যাওয়ার তৌফিক দান করুক। জাহান্নামের ভয় আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক। জাহান্নাম থেকে বেঁচে যেন আমরা সকলেই জান্নাতের উত্তরাধিকারী হতে পারি। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।